তারপরে ওই যে হাসপাতাল সব লোকজন লাগে নিয়ে গেল। পরিচিত ভাবে ঢুকেছে বাসে, ঢোকার পরে সে আপনার ধরেন নাকি তর্কাতর্কির মাধ্যমে এক পর্যায়ে আর কি এই ঘটনা ঘটে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে ভর্তি করা হয়েছে, তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আটক লিমনকেও ভর্তি করা হয়েছে সেখানে। তাৎক্ষণিকভাবে আমরা বিচারক মহোদয়ের যে সন্তান তাকে আমাদের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে এবং বিচারক মহোদয়ের যে স্ত্রী ওনাকে আমরা গুরুতর জখমী অবস্থায় পাই। ওনাকে তাৎক্ষণিকভাবে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয়। হামলাকারী সম্ভবত তাকেও গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তো মৃত্যুর প্রকৃত কারণ আসলে জানার জন্য আমাদের কাহিনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিডি থেকে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হিসেবে গাইবান্ধার লিমন মিয়ার সঙ্গে পরিচয় তাসমিন নাহারের। এরপরই নানা অজুহাতে তাসমিনের কাছে আর্থিক সুবিধা নিতেন লিমন। এক পর্যায়ে সাহায্য দিতে অস্বীকৃতি জানানোয় দেয়া হয় হুমকি। বিকেল 5টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক, তার সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। একটা জিডির একটা পাইছি, কপি পাইছি, তো সেটার কারণে হতে পারে টাকা পয়সা চাইতো। এখন আজকে মানে বিকেলবেলা আসছে, বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে। তো পরে কিছুক্ষণ পরে যখন বাসার ভিতরে শব্দ হলো তখন লোকজনে গিয়ে দেখে যে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো, উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। পুলিশ কমিশনার জানান, তদন্তে বেরিয়ে আসবে হত্যা রহস্য। কাজী